হ্যালো গাইস। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে ইউটিউব মানে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আসলে আমাদেরকে টাকাটা দেয়। হুম। আপনারা সবাই জানেন যে ইউটিউবে অনেকে হচ্ছে মানে অনেক টাকা পয়সা ইনকাম করে, কেউ কেউ দেখা যায় যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, অনেকে তো দেখা যায় যে কোটি কোটি টাকা ইনকাম করে, যারা হচ্ছে ইউএসের অনেক বড় বড় ইউটিউবার আছে। হুম। আপনারা সবাই মিস্টার বিস্টের নাম জানেন, যে হচ্ছে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। আবার ইন্ডিয়ান অনেক ইউটিউবারও আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করে। ইভেন আমাদের হচ্ছে বাংলাদেশি ইউটিউবারও অনেক আছে যারা মাসে 10, 15, 20, 30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, এর বেশিও ইনকাম করে, অনেকে 50, 60 লাখ পর্যন্ত ইনকাম করে। তো আসলে কিভাবে ইউটিউব আসলে এই টাকাগুলো আসলে দেয়? তো এইখানে আসলে অনেক জিনিস ভ্যারি করে। যেমন আপনার হচ্ছে ভিউসের উপর হচ্ছে কাউন্ট করে টাকা দেয়। তারপর এখানে আপনার হচ্ছে অ্যাডস, আপনার ভিডিওর মধ্যে অ্যাডস দেখায়, সেগুলোর উপর হচ্ছে ভিত্তি করে টাকা দেয়। তারপর আপনার স্পন্সরের হিসাব তো আলাদা, আপনার হচ্ছে স্পন্সর হচ্ছে যদি পান সেটা আপনার পার্সোনাল ব্যাপার, ওইখানে ইউটিউবের কোনো আসলে হাত নাই। তো আজকে এই ভিডিওতে আমি হচ্ছে ফুল প্রসেসটা বলবো যে আসলে কিভাবে ইউটিউব আসলে টাকাগুলো দেয়। হ্যাঁ, কারো দেখা যায় যে টাকা বেশি আসে, কারো কম আসে। আবার বাংলাদেশি কন্টেন্ট যারা তৈরি করে তাদের টাকা পয়সা একটু কম ইনকাম করে মাসে। আবার যারা ইউএসএতে থাকে, ইউএসএর অডিয়েন্স যাদের, তাদের টাকা পয়সা বেশি হয়। এর কারণটা আসলে কি? তো ইউটিউব যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনারা মানে যে টাকাটা হচ্ছে ইউটিউব দেয় সেটা নর্মালি হচ্ছে ভিউসের উপর আর হচ্ছে কিন্তু অ্যাডসের উপর। কিভাবে? এখন দেখেন, এখন ভিউজটা কিন্তু এখানে মানে লোকেশন অনুযায়ী ভেরি করে। আপনার যে অডিয়েন্স আছে সেটা যদি হচ্ছে বাংলাদেশি ভিউজ হয়, তারা মানে আপনার অডিয়েন্সরা যদি বাংলাদেশি হয়, আর যদি একজনের অডিয়েন্স হয় ইউএসএ, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেম ভিউসে আর ওই মানে ইউএসের যে অডিয়েন্স হচ্ছে মানে টার্গেট করছে, যে তার হচ্ছে টাকাটা বেশি ইনকাম হবে। অর্থাৎ আপনি যদি মানে আপনার মানে ভিডিওর যে অডিয়েন্স আছে বা ভিউজ আছে সেগুলো যদি অধিকাংশ হয় বাংলাদেশ বা ইন্ডিয়ার, সেক্ষেত্রে আপনি হচ্ছে 1 মিলিয়নে যে টাকা পাবেন, যদি আরেকজনের হচ্ছে মানে অডিয়েন্স ইউএসএর হয়, মানে ইউএসএর ভিউজ যেগুলো আছে সবগুলো যদি ইউএসএর হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই সেম 1 মিলিয়ন ভিউসে সে কিন্তু অনেক টাকা পাবে, আপনার তুলনায় অনেক বেশি টাকা পাবে। এর মেইন কারণ হচ্ছে যে ইউটিউব আসলে মানে বাংলাদেশ, ইন্ডিয়া বা এই দিকের যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আসলে ভিউসের উপর কম টাকা দেয়। মানে এখানে আরপিএমটা কম। আরপিএমটা হচ্ছে কি, মানে 1000 ভিউসের উপর আপনাকে যে টাকাটা দিবে সেটা হচ্ছে আরপিএম। তো বাংলাদেশি যে অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আরপিএমটা বেশি, মানে বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে যারা ভিডিও বানায় তাদের আরপিএমটা বেশি। আর যারা ইউএসের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানায় তাদের দেখা যায় যে আরপিএম অনেক বেশি থাকে। হুম এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লং ভিডিও এবং শর্ট ভিডিও। তো লং ভিডিওর ইনকামটা কিন্তু তুলনামূলক বেশি, আর শর্ট ভিডিওর ইনকামটা তুলনামূলক কম। কারণ হচ্ছে আপনি একটা লং ভিডিও তৈরি করছেন 5 মিনিটের, সেই 5 মিনিট আপনি একটা অডিয়েন্সকে হচ্ছে লম্বা সময় ধরে ধরে রাখতেছেন। আর শর্ট ভিডিওতে কিন্তু সেরকম হয় না, আপনার হচ্ছে অডিয়েন্স আসতেছে নর্মালি হচ্ছে 1 মিনিটের কম সময়ের ভিডিও দেখতেছে, স্ক্রল করতেছে, চলে যাচ্ছে, যার কারণে মানে লং ভিডিওর হচ্ছে আরপিএম বেশি আর শর্ট ভিডিওর আরপিএম কম। এই গেল বিষয়। এরপরে হচ্ছে কার্টুন যে ভিডিওগুলো আছে, যারা হচ্ছে মানে ছোটো বাচ্চা কাচ্চা দেখে, এগুলোতে আবার আরপিএম বেশি। কীরকম? মানে কার্টুন যে ভিডিওগুলো, যারা হচ্ছে কার্টুন নিয়ে কাজ করে, কার্টুন ভিডিও বানায়, তাদের অডিয়েন্সরা হচ্ছে কি ছোটো বাচ্চা কাচ্চা। তারা হচ্ছে ভিডিও চালু করে দিল এবং মানে দেখতেই আছে, এখানে কোনো কাটাকাটি তেমন কিছু করে না, তারা স্কিপ করে যায় না, যার কারণে মানে অডিয়েন্সটা হচ্ছে লম্বা সময় ধরে ভিডিওটা দেখতে আসে। তো এই কন্টেন্টগুলোর ওপর কিন্তু টাকা পয়সা বেশি আসে। এরপরে আসেন অ্যাডস। তো ইউটিউবের মেনলি টাকাটা আসে কিন্তু অ্যাডসের উপর। আপনার ভিডিওতে যত বেশি অ্যাডস শো করবে তত বেশি আপনার ইনকাম হবে। হুম তো এটা গেল হচ্ছে অ্যাডসের ব্যাপার। এরপরে আপনার যে ইনকামটা আসবে সেটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে, মানে আপনি যে স্পন্সর করবেন, আপনার যে বিভিন্ন প্রোডাক্ট আছে, অনেকগুলো কোম্পানি আছে, তারা আপনার সাথে আসবে, কোলাপ করবে। তারা আপনাকে বলবে যে আমি হচ্ছে 1 লাখ টাকা দিব আপনার একটা ভিডিওর মধ্যে, আমার হচ্ছে এই মানে প্রোডাক্টটা প্রমোশন করে দেন। যেমন হচ্ছে সাপোজ একটা ওপ্পো কোম্পানি আছে, আপনি টেক নিয়ে কাজ করেন, আপনি ভালো একটা জায়গায় পৌঁছেছেন, তখন ওপ্পো কোম্পানি আপনার কাছে আসবে। যে যেহেতু আপনার অডিয়েন্সগুলো হচ্ছে টেক রিলেটেড ভিডিও দেখে, তার মানে মোবাইল সম্পর্কে তাদের ইন্টারেস্ট আছে, তারা আপনার কাছে আসবে যে আপনার হচ্ছে একটা ভিডিওর জন্য আমি 1 লাখ টাকা দিব, আমার এই ফোনটা প্রমোশন করে দেন। তখন আপনি হচ্ছে আপনার দিক বিবেচনা করে আপনি হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডটা প্রমোশন করে দিলেন।
তো এইভাবে আসলে ইউটিউব মানে টাকা পয়সা দেয় আমাদের। ফেসবুকে কিন্তু সেম সিস্টেম, আপনি ফেসবুকে হচ্ছে ওই সেম মানে মাধ্যমে টাকা ইনকাম করা যায়, এর অন্য কোনো আসলে ওয়ে নাই। তো সেম কন্টেন্টে দেখা যায় যে ফেসবুকে কোনো কোনো সময় বেশি ইনকাম আসতেছে, আবার কোনো কোনো সময় ইউটিউবে বেশি ইনকাম আসতেছে। তবে বর্তমানে নর্মালি হচ্ছে ফেসবুক থেকে বেশি ইনকাম করে, কারণ অধিকাংশ মানুষ যখন ফেসবুকে বেশি সময় কাটায়, বিশেষ করে আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে, যদি ইন্ডিয়া বাংলাদেশের কথা বলি, এরা অধিকাংশ সময় হচ্ছে ফেসবুকে পড়ে থাকে, ইউটিউবে তেমন একটা থাকে না। তো যার কারণে ফেসবুকে হচ্ছে ইনকামটা বেশি। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, ভিডিও এ পর্যন্ত শেষ করে দিব। আপনারা যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই টপিকের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।